where the mind is without fear and the head is held high, where knowledge is free. স্যার, ছাত্রছাত্রীরা সবাই ভালো আছো তো? আবার তোমাদের সাথে দেখা হলো। তোমাদের সাথে আজকে আমি অনির্বাণ চ্যাটার্জি, বুদিয়া হাই মাদ্রাসার অঙ্কের শিক্ষক, ক্লাস 9-এর সরলরেখাংশের অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ের ক্লাস নেব। তাহলে চলো শুরু করি আজকের অধ্যায়। তোমরাও একসাথে কিন্তু করবে আমার সাথে। বই খাতা নিয়ে বসে পড়ো তাহলে। সরলরেখাংশের অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত। তোমরা এটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতির একটা অধ্যায়। এর আগে যখন আমি করিয়েছিলাম তোমাদেরকে আগের ক্লাসগুলো, তখন বলেছিলাম যে স্থানাঙ্ক জ্যামিতির বেশ কয়েকটা অধ্যায় তোমাদের এখানে ক্লাস 9-এর সিলেবাসের মধ্যে আছে। তেমনই যেমন তোমরা দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করতে শিখেছো এর আগের যে স্থানাঙ্ক জ্যামিতির অধ্যায়টা ছিল। এখানে কি আছে যে একটা সরলরেখাকে যদি একটা বিন্দু অন্তর্বিভক্ত বা বহির্বিভক্ত করে থাকে, তাহলে ওই বিন্দুটার স্থানাঙ্ক আমরা কেমনভাবে বের করব সেটা এই অধ্যায়ে আমরা শিখবো এখানে। এবং ওইটা দিয়ে এই সূত্রগুলো দিয়ে আমাদের অঙ্কগুলো করতে হবে এই অধ্যায়ের। তাহলে দেখো কীরকমভাবে করব। এ এবং বি দুটো বিন্দু আছে। এ বিন্দুর স্থানাঙ্ক x1, y1, বি বিন্দুর স্থানাঙ্ক x2, y2। স্থানাঙ্ক বলেছিলাম যে প্রথমটা কি হয়, প্রথমটা x অক্ষ বরাবর যে দূরত্ব যায়, আর দ্বিতীয়টাকে কি বলে, y অক্ষ বরাবর যে দূরত্ব দেয়, অর্থাৎ প্রথমটা ভুজ, দ্বিতীয়টা কোটি। এই দুটো বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এর মাঝখানে কোনো একটা বিন্দু আছে, যে ধরে নিলাম এখানে একটা বিন্দু P আছে। এই P বিন্দুটা কি করছে, এই AB সরলরেখাংশকে দুটো ভাগে ভাগ করেছে, তাই না? একটা ভাগ কি AB আর একটা ভাগ কি PB, এই দুটো ভাগে ভাগ করেছে। তো এই ভাগটা দেখতে পাচ্ছি সমান না, অর্থাৎ সমান যদি হতো ভাগটা, তাহলে এটা P বিন্দুটা মধ্যবিন্দু হতো, কিন্তু এখানে সমান নয়। তাহলে এ আর বি বিন্দুর মাঝখানে যেহেতু পি বিন্দুটা আছে, তাহলে এক্ষেত্রে পি বিন্দুটাকে আমরা বলতে পারি এ বি সরলরেখাংশকে কী করেছে, অন্তর্বিভক্ত করেছে। অন্তর্বিভক্ত অর্থাৎ ভিতরে বিন্দুটা থেকে দুটো ভাগে ভাগ করেছে। তো এই এপি ভাগটাকে যদি আমি মনে করি যে এম, এবং পিবি এই যে ভাগটা, এটাকে যদি এন আমি মনে করি, অর্থাৎ আমি বলতে পারি যে এপি ইজ টু পিবি m:n অনুপাতে যদি ভাগ করে থাকে, অর্থাৎ পি বিন্দুটা এ বি সরলরেখাংশকে যদি m:n অনুপাতে অন্তর্বিভক্ত করে থাকে, তাহলে এই যে পি বিন্দুটা, এই পি বিন্দুটার স্থানাঙ্ক বের করার একটা সূত্র আছে। তাহলে কীভাবে বের করব? তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক হবে, পি বিন্দুর স্থানাঙ্ক, তা তিনটে দাগ দেওয়া মানে স্থানাঙ্ক বোঝাবে। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি, স্থানাঙ্ক লিখতে গেলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখতে হয়, প্রথমটা ভুজ, দ্বিতীয়টা কিন্তু কোটি। তাহলে পি বিন্দুর স্থানাঙ্কটা কী হবে, এই যে ভাগটা করেছে, অর্থাৎ এপিটা কি বলেছিলাম এম, আর পিবিটা কি বলেছিলাম এন বলেছিলাম, অর্থাৎ এপি ইজ টু পিবি সমান সমান হচ্ছে m:n অনুপাতে অন্তর্বিভক্ত যদি করে থাকে, তাহলে এই পি বিন্দুটার স্থানাঙ্ক হবে, ভুজ যখন আমরা বার করছি প্রথমে, তাহলে মনে রাখতে হবে m ইন্টু দূরেরটা, মানে অর্থাৎ বি বিন্দুটা, এম থেকে দূরে মানে কি বি বিন্দুটা আছে, তাহলে এম ইন্টু দূরেরটা মানে mx2 প্লাস
এন ইন্টু কাছেরটা মানে এন ইন্টু এক্স ওয়ান বাই এম প্লাস এন, এটা ভুজটা বেরোলো ভুজটা। তাহলে কি বললাম, এম ইন্টু দূরেরটা মানে এম এক্স টু প্লাস এন ইন্টু কাছেরটা মানে এন এক্স ওয়ান, দূরেরটা মানে কি আমার থেকে দূরে আছে বি বিন্দুটা, সেই জন্য বলছি এম ইন্টু দূরেরটা প্লাস এন ইন্টু কি কাছেরটা, যেহেতু এ বিন্দুটা আমার কাছে আছে সেই জন্য এন এক্স ওয়ান বাই হচ্ছে এম প্লাস এন, এটা ভুজটা বেরোলো। একই রকমভাবে কোটিটা বার করব, এম ইন্টু দূরেরটা মানে এম ইন্টু ওয়াই টু প্লাস এন ইন্টু কাছেরটা, যেহেতু কোটি কোটি বার করছি তাহলে এখানে আমাদের ওয়াইটা নিয়ে করতে হবে, তাহলে এন ইন্টু ওয়াই ওয়ান বাই হচ্ছে কি এম প্লাস এন। এটাই হচ্ছে যে এই পি বিন্দুটার স্থানাঙ্ক বের করার সূত্র। অর্থাৎ একটা সরল রেখাংশকে কোনো একটা বিন্দু যদি একটা অনুপাতে বিভক্ত করে থাকে, সেই অনুপাতটার নাম দিচ্ছি আমি যদি এম ইস টু এন অনুপাতে যদি অন্তর্বিভক্ত করে থাকে, তাহলে পি বিন্দুটা বের করা, পি বিন্দুটার স্থানাঙ্ক বের করার সূত্র হচ্ছে এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই হচ্ছে এম প্লাস এন। একই রকম এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান বাই হচ্ছে এম প্লাস এন। এটা হচ্ছে অন্তর্বিভক্ত যদি করে বিন্দুটা, তাহলে এই পি বিন্দুটার স্থানাঙ্ক বের করার সূত্র। তাহলে বোঝা গেছে? হ্যাঁ, তাহলে কীভাবে বার করলাম, যদি যখন আমরা ভুজটা বার করছিলাম কি বলছিলাম, এম ইন্টু এক্স টু মানে এম ইন্টু দূরেরটা এভাবে মনে রাখতে পারবো। আমরা যখন অঙ্কগুলো করব অনুশীলনীতে তখন কিন্তু সবসময় ছবি এঁকে করব। অর্থাৎ এখানে এরকমভাবে একটা সরল রেখাংশ আঁকবো, এঁকে এই বিন্দুটার স্থানাঙ্ক দেওয়া থাকবে, এই বিন্দুটার স্থানাঙ্ক দেওয়া থাকবে, এই দুটো স্থানাঙ্ক লিখে নেব এবং এই যে অনুপাতটা, এই অনুপাতটাও কিছু কিছু অঙ্কে বলে দেওয়া থাকবে, তখন আমরা অনুপাতটাও লিখে নেব। লিখে নিয়ে যদি আমি এই সূত্রটাকে বুঝে বুঝে বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের এই সূত্রটা মনে না রাখলেও কিন্তু এমনি এমনি অঙ্কগুলো হয়ে যাবে। কীভাবে বললাম, এম ইন্টু দূরেরটা প্লাস এন ইন্টু কাছেরটা বাই এম প্লাস এন। একই রকম কোটিটা যখন বার করলাম, এম ইন্টু দূরেরটা প্লাস এন ইন্টু কাছেরটা বাই এম প্লাস এন। এটা হচ্ছে অন্তর্বিভক্তর সূত্র। এইবার যদি বহির্বিভক্ত করে তাহলে এটা হচ্ছে অন্তর্বিভক্ত সূত্র হলো। যদি বহির্বিভক্ত করে এবি একটা সরল রেখাংশ আছে, আরেকটা বিন্দু এটাকে যদি আমি বাড়িয়ে দিই, আরেকটা বিন্দু আমি পি পেলাম, তাহলে এখানে পি বিন্দুটা যেহেতু এবি সরলরেখার বাইরে আছে, সুতরাং এবি সরলরেখাটাকে বহির্বিভক্ত করছে এক্ষেত্রে। তাহলে এক্ষেত্রে আমি বলতে পারি ওই আগের মতো, যে যদি ধরে নিই যে এপি ইস টু পিবি, এটা যদি এম ইস টু এন অনুপাতে যদি বহির্বিভক্ত করে, এক্ষেত্রে ও ক্ষেত্রে কী ছিল অন্তর্বিভক্ত, এটা হচ্ছে বহির্বিভক্ত যদি করে। বহির্বিভক্ত মানে কি, বিন্দুটা কিন্তু বাইরে আছে, এ বি বিন্দু দুটোর বাইরে কোনো একটা জায়গাতে আছে, এবং এপি ইস টু পিবি এটা যদি এম ইস টু এন অনুপাত এম ইস টু এন হয়, তাহলে এই পি বিন্দুটার স্থানাঙ্ক কীভাবে বার করব, বহির্বিভক্ত সূত্র দিয়ে। একদম একই রকম, অন্তর্বিভক্ত যেরকম ছিল, শুধু মনে রাখতে হবে প্লাসের জায়গাতে কি হবে, মাইনাস হয়ে যাবে সূত্রটাতে। অন্তর্বিভক্ত যেখানে প্লাস ছিল যেই জায়গাগুলোতে, সেখানে শুধু মাইনাস হয়ে যাবে, যেখানে প্লাস ছিল সেখানে শুধু মাইনাস হয়ে যাবে। তাহলে সূত্রটা কি হবে, এক্ষেত্রে পি বিন্দুর স্থানাঙ্ক হবে এম এক্স টু মাইনাস এন এক্স ওয়ান বাই এম মাইনাস এন। এটা ভুজটা বেরোলো। একই রকম এম ওয়াই টু মাইনাস এন ওয়াই ওয়ান বাই হচ্ছে এম মাইনাস এন। এটা হচ্ছে যদি বহির্বিভক্ত করে থাকে, অর্থাৎ একটা সরল রেখাংশকে একটা বিন্দু যদি এখানে বহির্বিভক্ত করে থাকে, তাহলে ওই বিন্দুটার স্থানাঙ্ক, এই পি বিন্দুটার স্থানাঙ্ক তখন আমরা বার করব ওই একই রকম অন্তর্বিভক্ত সূত্র দিয়েই, শুধু প্লাসের জায়গাতে মাইনাস হবে, এটা মনে রাখতে হবে। এই একটা সূত্র যদি মনে রাখি তাহলেই আমাদের কিন্তু হয়ে যাবে। শুধু মনে রাখতে হবে বহির্বিভক্তের ক্ষেত্রে প্লাসের জায়গাতে মাইনাস হচ্ছে এম এক্স টু মাইনাস এন এক্স ওয়ান বাই এম মাইনাস এন।
এম ওয়াই টু মাইনাস এন ওয়াই ওয়ান বাই এম মাইনাস এন। এই সূত্রগুলোর প্রমাণ আছে, যদিও প্রমাণটা অতটা কাজে লাগবে না অঙ্ক করার ক্ষেত্রে, শুধুমাত্র সূত্র আকারে মনে রাখলেই কিন্তু এই অধ্যায়ের অঙ্কগুলো হয়ে যাবে। তাহলে বুঝতে পেরেছো, এই দুটো সূত্র কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, বুঝে বুঝে, অবশ্যই বুঝে মনে রাখতে হবে, তাহলে অঙ্ক করতে অসুবিধা হবে না। মধ্যবিন্দু, এ আর বি দুটো বিন্দু আছে, এই এ এবং বি বিন্দুর মধ্যবিন্দু আমরা বার করব, মধ্যবিন্দুর স্থানাঙ্ক। মধ্যবিন্দুটা আমি পি ধরে নিচ্ছি, তাহলে মধ্যবিন্দু যদি হয় তাহলে এই এপি আর পিবি এই দুটো সমান হবে, অর্থাৎ সমান অনুপাতে ভাগ করেছে, তখন 1:1 অনুপাতে যদি ভাগ বলবো, তাহলে এই যে অন্তর্বিভক্ত যে সূত্রটা লিখলাম, ওখানে এম আর এন এর জায়গাতে যদি 1 আর 1 যদি বসিয়ে দিই, তাহলেই কিন্তু আমাদের মধ্যবিন্দু বের করার সূত্র চলে আসছে। তাহলে পি বিন্দুটা আমরা কি বার করেছিলাম, অন্তর্বিভক্তের সূত্রতে আমরা কি বলেছিলাম, যে এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস এন বলেছিলাম, আর এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান বাই এম প্লাস এন বলেছিলাম। এটা অন্তর্বিভক্ত যে বের করার যে সূত্রটা ছিল পি বিন্দুটার। তাহলে এক্ষেত্রে যেহেতু পি বিন্দুটা মধ্যবিন্দু, অর্থাৎ একদম মাঝখানে আছে, অর্থাৎ এখানে এপিটাও 1 আর পিবিটাও কিন্তু 1, দুটোরই অনুপাতটা সমান হয়েছে। তাহলে এখানে এম আর এন এর জায়গাতে যদি 1 আমি 1 বসিয়ে দিই, তাহলে কি আসছে সূত্রটা, তাহলে চলে আসছে এক্স টু প্লাস এক্স ওয়ান বাই টু কমা ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান বাই টু। তাহলে মধ্যবিন্দু বের করার সূত্র হচ্ছে এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু কমা ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু, অর্থাৎ ভুজদ্বয়ের যোগফল এই বিন্দু দুটোর স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এটা স্থানাঙ্ক এক্স টু ওয়াই টু। তাহলে কি বলবো, ভুজ দুটোর যোগফল বাই 2 কমা কোটিদ্বয়ের যোগফল বাই 2। তাহলে এটা কেমন করে এলো, এটা কিন্তু ওই অন্তর্বিভক্তের যে সূত্রটা ছিল, শুধু ওখানে এম আর এন এর জায়গাতে 1 আর 1 যদি বসিয়ে দিই, যেহেতু মধ্যবিন্দু বলেছে, তাহলে দুটোরই অনুপাত কিন্তু সমান হবে, অর্থাৎ একদম মাঝখানে বিন্দুটা আছে, সেক্ষেত্রে এপিটা 1 এবং পিবিটাও কিন্তু 1, সমান যেহেতু অনুপাতে বিভক্ত করেছে। তাহলে এই যে সূত্রটা ছিল অন্তর্বিভক্তের সূত্রটা, এখানে এম আর এন এর জায়গাতে যদি আমি 1 আর 1 যদি বসিয়ে দিই, তাহলে চলে আসছে মধ্যবিন্দু বের করার সূত্রটা। তাহলে আমরা এই আকারে মনে রাখতে পারবো যে মধ্যবিন্দু বের করার সূত্রটা এই আকারে মনে রাখবো, যে ভুজদ্বয়ের যোগফল অর্থাৎ এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু কমা কোটিদ্বয়ের যোগফল ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু, এটা হচ্ছে মধ্যবিন্দু বের করার সূত্র। তাহলে এই অধ্যায়ে এই 3টে সূত্র আমাদের কাজে লাগবে। আর একটা জিনিস কাজে লাগবে, যেটা তোমরা আগের অধ্যায়ে করেছো, দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বের করার সূত্র। এটা তোমরা এর আগে করেছো। এ আর বি দুটো বিন্দু আছে, এই বিন্দুটার স্থানাঙ্ক এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, এটা যদি এক্স টু কমা ওয়াই টু যদি হয়, তাহলে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বের করার সূত্র, অর্থাৎ এ থেকে বি এর যে দূরত্বটা, এ বি এর যে দূরত্বটা, এটা বের করার সূত্র তোমরা এর আগে একটা অধ্যায় শিখেছো স্থানাঙ্ক জ্যামিতির। কি বলি, যে এক্স ওয়ান মাইনাস এক্স টু তার স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তার স্কোয়ার, অর্থাৎ ভুজদ্বয়ের অন্তর তার স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর তার স্কোয়ার। এটা হচ্ছে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বের করার সূত্র। এটাও কিন্তু এক দুটো অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে, সেই জন্য আমি লিখে দিলাম এই সূত্রটা। ভুজদ্বয়ের অন্তর তার স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর তার স্কোয়ার, পুরোটার বর্গমূল। আচ্ছা, এবারে অঙ্কে চলে যাই। তোমাদের বইয়ের অনুশীলনী 19 নম্বর অধ্যায়ে দেখবে অঙ্কগুলো আছে, তাহলে অঙ্কগুলো করায়।
1 নাম্বার, নিচের বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশগুলি যে বিন্দুতে প্রদত্ত অনুপাতে বিভক্ত তার স্থানাঙ্ক নির্ণয় করি। তাহলে কি বলেছে 1 নাম্বার অঙ্কটা? দুটো বিন্দু বলে দিয়েছে, 6, এবং -8, 10। এই দুটো বিন্দু বলেছে 3:4 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত হচ্ছে যে বিন্দুতে, তাহলে সেই বিন্দুটার স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে। তাহলে 3:4 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত হচ্ছে, 3:4 অনুপাতে অন্তর্বিভক্ত হচ্ছে। তাহলে যে বিন্দুটাতে 3:4 অনুপাতে অন্তর্বিভক্ত হচ্ছে সেই বিন্দুটার স্থানাঙ্কটাকে বার করতে হবে। তো এটা করার জন্য আমি প্রথমে একটা ছবি এঁকে নিচ্ছি। ছবিটা আঁকলে কিন্তু অঙ্কগুলো ভুল হবে না। এ আর বি দুটো বিন্দু নাম দিলাম। এ বিন্দুটা হচ্ছে এইটা 6, -14, আর বি বিন্দুটা হচ্ছে -8, 10। এ আর বি বিন্দু যে দুটো বিন্দু বলে দিয়েছে। এইবার পি বিন্দুটা একটা নাম দিয়ে দিচ্ছি, এখানে একটা পি বিন্দু দিচ্ছি। তাহলে 3:4 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে এই যে এই এপিটা এটা 3 আর পিবিটা কত 4, তাহলে তো 3:4 অনুপাতে অন্তর্বিভক্ত হবে। তাহলে এপিটা হচ্ছে 3 আর পিবিটা হচ্ছে 4, তাহলে 3:4 অনুপাতে অন্তর্বিভক্ত হলো। এইবার তাহলে পি বিন্দুটার স্থানাঙ্ক আমাকে বার করতে বলেছে। তাহলে অন্তর্বিভক্ত সূত্র আমাদের জানা আছে। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কি বলতে পারি? m ইন্টু x2, মানে দূরেরটা বলেছিলাম। তাহলে 3 × -8 প্লাস 4 × 6 বাই m প্লাস n, অর্থাৎ 3 + 4। এটা ভুজটা বেরোলো। ভুজ যখন বার করব তখন শুধু প্রথমেরগুলো নিয়ে করব, অর্থাৎ এক্সের যে অংশটা আছে সেটা নিয়ে করব। এবার আমরা কোটিটা বার করছি একই রকম, 3 ইন্টু দূরেরটা মানে 3y2, তাহলে 3 × 10 প্লাস 4 ইন্টু কাছেরটা মানে -14 বাই হচ্ছে m প্লাস n মানে 3 + 4। ওই যে অন্তর্বিভক্ত যেটা সূত্র ছিল mx2 প্লাস nx1 বাই m প্লাস n, একই রকম my2 প্লাস ny1 বাই m প্লাস n, এই সূত্রটা দিয়ে হচ্ছে 3 ইন্টু দূরেরটা 3 ইন্টু -8 প্লাস 4 ইন্টু কাছেরটা 4 × 6 বাই হচ্ছে 3 + 4। একই রকম 3 ইন্টু দূরেরটা 3 × 10 প্লাস 4 ইন্টু কাছেরটা 4 ইন্টু -14 বাই হচ্ছে m প্লাস n, অর্থাৎ 3 + 4। এটা দিয়ে কিন্তু আমরা করলাম যে অন্তর্বিভক্ত যে সূত্রটা ছিল। তাহলে এটা দিয়ে বার করি আবার কত হচ্ছে, -24 প্লাস 24 বাই 7, এখানে হচ্ছে 30, মাইনাসে প্লাসে মাইনাস 4 × 14 = 56 বাই হচ্ছে 7, 0/7 মানে 0, আর এটা হচ্ছে -26 বাই 7। তাহলে পি বিন্দুটার স্থানাঙ্ক পেয়ে গেলাম কত, 0, -26 বাই 7। এটা হচ্ছে উত্তর। তাহলে বলেছিল যে এই দুটো বিন্দুর সংযোজক যে সরলরেখাংশ আছে, এই দুটো বিন্দুর যে সংযোজক সরলরেখাংশ আছে সেই সরলরেখাংশটাকে পি এমন একটা বিন্দু যে 3:4 অনুপাতে অন্তর্বিভক্ত করছিল। তাহলে পি বিন্দুটার স্থানাঙ্ক আমাদের বার করতে বলছিল। তাহলে পি বিন্দুর স্থানাঙ্কটা বের করে দেখলাম কত হলো, 0, -26 বাই 7। এরকমভাবে কিন্তু করতে হবে অঙ্কটা। বুঝতে পেরেছো সবাই? তাহলে এবার নিজেরা করতে পারবে, কিছুই না, শুধুমাত্র কিন্তু অন্তর্বিভক্তের যে সূত্রটা ছিল সেটাতেই আমি কিন্তু বসিয়ে দিলাম। এখানে x1, x2, y1, y2 প্রত্যেকের মান দেওয়া আছে, m এবং n এটারও মান দেওয়া আছে, বসিয়ে দিলে কিন্তু অঙ্কগুলো হয়ে যাবে। অঙ্কটা করার জন্য ছবিটা অবশ্যই দরকার, না হলে কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে ছবিটা যদি এঁকে নিই তাহলে ভুল হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে। নেক্সট অঙ্কে চলে যাই।
এবারে একটা বহির্বিভক্ত দেখায়। তিন নাম্বারটা একের। -1,2 এবং 4,-5 এই বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশ যে বিন্দুতে 3:2 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত হচ্ছে। 3:2 অনুপাতে বহির্বিভক্ত হয়। এই দুটো বিন্দুর সংযোজক সরলরেখাংশ যে বিন্দুতে 3:2 অনুপাতে বহির্বিভক্ত হয় সেই বিন্দুটার স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। তাহলে ছবিটা আঁকি। তাহলে এ বি আর এটা পি, -1,2 বি বিন্দুটা হচ্ছে 4,-5। বহির্বিভক্ত যেহেতু হচ্ছে তাহলে পি বিন্দুটা বাইরে হবে। এক্ষেত্রে কি বলেছে 3:2, তাহলে এপিটা হচ্ছে 3 আর পিবিটা হচ্ছে 2, 3:2। তাহলে পি বিন্দুর স্থানাঙ্কটা কি হবে? পি বিন্দুর স্থানাঙ্ক সূত্র হচ্ছে ওই একই রকম, অন্তর্বিভক্তর যে সূত্রটা ছিল সেখানে শুধু প্লাসের জায়গাতে মাইনাস হয়ে যাবে, তাহলেই হয়ে যাবে। তাহলে কি হবে? mx2, তাহলে 3x2 মানে হচ্ছে 3 × 4 মাইনাস, আগেরটাতে প্লাস ছিল এখানে মাইনাস, 2 × nx1 -1 বাই 3 - 2 m - n কমা my2, তাহলে 3y2 মানে হচ্ছে -5 মাইনাস n অর্থাৎ 2, এটা হচ্ছে m, এটা n, n কি বলে y1 মানে 2 বাই হচ্ছে m - n অর্থাৎ 3 - 2। এটা হলো ওই একই রকম যে অন্তর্বিভক্ত যে সূত্রটা ছিল ওখানে প্লাসের জায়গাতে মাইনাস করে দিলে বহির্বিভক্ত হয়ে যাচ্ছে। এটা হচ্ছে সুবিধার জন্য আমি লিখে রাখতে পারি x1 y1, এটা x2 y2। তাহলে m x2 মাইনাস n x1 বাই m - n, একই রকম m y2 মাইনাস n x1 y1 বাই হচ্ছে m - n। তাহলে এটা কত হয় দেখি, 12 -1 আছে +2 বাই 1 কমা -15 -4 বাই হচ্ছে 1, 14, -19। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত পেলাম? 14, -19 এটা পেলাম এই বিন্দুটার স্থানাঙ্ক। তাহলে এটা হচ্ছে বহির্বিভক্ত করেছে। বহির্বিভক্ত যদি করে তাহলে অন্তর্বিভক্ত যে সূত্রটা আছে সেখানে প্লাসের জায়গাতে শুধু মাইনাস বসিয়ে দিলে কিন্তু অঙ্কটা নিজে নিজে হয়ে যাবে। তাহলে সূত্রটা মনে রাখলেই কিন্তু অঙ্কগুলো হয়ে যাচ্ছে খুব সহজেই। এই প্রশ্নমালার অঙ্কগুলো এরকমভাবেই হয়ে যাবে। আরও কয়েকটা দেখাই, এটা বুঝতে পেরেছো? তিন নম্বর অঙ্কটা, ওয়ান কমা 3 বিন্দুটি 4,6 ও 3,5 বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশকে কি অনুপাতে বিভক্ত করেছে হিসাব করে লিখি। তাহলে দুটো বিন্দু বলেছে 4,6 এবং 3,5 বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশকে, তাহলে ওই দুটো হচ্ছে এ আর বি বিন্দুটা,
তাহলে ছবি যদি আঁকি, তাহলে এ বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 4,6 আর বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3,5। আরেকটা বিন্দু বলেছে 1,3 বিন্দুটি এই দুটোর সংযোজক সরল রেখাংশকে কি অনুপাতে বিভক্ত করেছে সেটা বার করতে বলেছে। এখানে অনুপাতটা আমাদেরকে বার করতে বলেছে। অনুপাতটা কিন্তু দেওয়া নাই, এখানে বিন্দুটা দেওয়া আছে। যে বিন্দুটা বিভক্ত করছে সেই বিন্দুটার স্থানাঙ্ক দেওয়া আছে, অনুপাতটা আমাদেরকে বার করতে হবে। তো এখন যে বিন্দুটা দিয়েছে, কি বিন্দু দিয়েছে? 1,3 বিন্দু দিয়েছে, এই বিন্দুটা। তাহলে এই বিন্দুটা কি এদের মাঝখানে আছে না নাই, এটা আমাকে দেখতে হবে আগে। কেমন করে বুঝবো? এখানে এ বিন্দুর স্থানাঙ্ক কত আছে? 4,6 আর এটা হচ্ছে 3,5। তাহলে প্রথমটাই যদি দেখি আমি 4 আর 3 এর মাঝখানে 1 থাকবে কি? নাই। তাহলে বিন্দুটা নিশ্চয়ই বাইরে আছে। তাহলে বাইরে যদি বিন্দুটা থাকে তাহলে কি অনুপাতে বিভক্ত করবে? বহির্বিভক্ত করবে। তাহলে প্রথম হচ্ছে অন্তর্বিভক্ত করেছে না বহির্বিভক্ত করেছে, এটা বুঝতে হবে আমাকে। তাহলে এক্ষেত্রে কিন্তু বহির্বিভক্ত করেছে। কেমন করে বুঝলাম? এখানে আছে 4, এখানে আছে 3, প্রথমটাই দেখছি আমি, ভুজের কথা বলছি। 4 আর 3 মাঝখানে কি 1 আছে? নাই। তাহলে বিন্দুটা বাইরে আছে। বাইরে আছে মানে এই যে এই দুটো বিন্দুর সংযোজক যে সরলরেখা আছে এর মাঝখানে যে বিন্দুগুলো আছে এখানে কিন্তু নাই, ওটা বাইরে আছে। তাহলে বাইরে থাকা মানে বহির্বিভক্ত করছে। একই রকম আমি যদি কোটিটা দেখি তাহলে এটা 6, এটা 5, তাহলে 6 আর 5 এর মাঝখানে নিশ্চয়ই 3 থাকবে না। হ্যাঁ, তাহলে বিন্দুটা কোথায় আছে? বাইরে কোথাও আছে। এখানে একটা বিন্দু হচ্ছে পি বিন্দু, এই বিন্দুটার স্থানাঙ্ক বলে দিয়েছে 1,3। কি অনুপাতে বিভক্ত করেছে সেটা আমাকে বার করতে হবে। তাহলে আমি এখানে ধরে নিতে পারি যে ধরি m/n অনুপাতে, আমি যেহেতু বুঝে ফেলেছি যে বহির্বিভক্ত করেছে তাহলে এখানে আমি লিখেই দিব m/n অনুপাতে বহির্বিভক্ত করেছে। m/n অনুপাতে বহির্বিভক্ত করেছে। তাহলে এবার বহির্বিভক্ত যদি করে থাকে তাহলে বহির্বিভক্ত সূত্র দিয়ে আমরা বিন্দুটার স্থানাঙ্ক বের করতে পারি। তাহলে লিখে দিলাম যে ধরি m/n অনুপাতে বহির্বিভক্ত করেছে। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক আমরা বার করছি বহির্বিভক্ত সূত্র দিয়ে। তাহলে ওই একই রকম m(x2 - n x1 / m + m - n এখানে হবে, যেহেতু বহির্বিভক্ত করেছে তাহলে ওটা দিয়ে করি। তাহলে m এখানে x2 মানে হচ্ছে 3, m × 3 মাইনাস n × x1 মানে হচ্ছে 4 বাই m - n কমা m y2 মানে হচ্ছে 5 মাইনাস n × y1 মানে 6 বাই হচ্ছে m - n। কত হয়? 3m - 4n বাই m - n কমা 5m - 6n বাই হচ্ছে m - n। এটা আমরা যে বহির্বিভক্ত বের করার যে সূত্র আছে সেটা দিয়ে আমরা বের করলাম যে পি বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে এইটা 3m - 4n বাই m - n কমা 5m - 6n বাই m - n। এটা এইবার পি বিন্দুটার স্থানাঙ্ক কিন্তু বলে দিয়েছে প্রশ্নের মধ্যে। স্থানাঙ্কটা কত আছে? 1,3 বলে দেওয়া আছে। তার মানে আমি শর্তানুসারে বলতে পারি যে এই যেটা বেরোলো এটা মানেই হচ্ছে 1,3। তাহলে এই যে প্রথমটা যে কোনো একটা আমি ধরি তাহলে এই যে ভুজ যেটা বেরিয়েছে এটাই সমান সমান 1 বলতে পারি, বা আমি বলতে পারি যে এটাও সমান সমান 3, যে কোনো একটা নিয়ে করলেই হবে। আমার m আর n এর মানটা বের করতে হবে, m/n এর মান বের করতে হবে। তাহলে আমি এখানে বলতে পারি যে প্রশ্নানুসারে এই যে প্রথমটা নিই, ভুজটা নিয়ে 3m - 4n বাই m - n এটা সমান সমান কত? 1,3 যেহেতু বলেছে তাহলে এখানকার যে ভুজটা এটাই মানে হচ্ছে 1। তো এখান থেকে একটু সমাধান করি।
এটা ওইদিকে চলে গেল, তাহলে 3m মাইনাস 4n সমান সমান 1 দিয়ে যদি কোনাকুনি গুণ করছি, তাহলে 1 ইন্টু m মাইনাস n, 3m মাইনাস 4n সমান সমান m মাইনাস n। আমি এমগুলোকে একদিকে নিয়ে যাচ্ছি, এনগুলোকে আরেক দিকে নিয়ে আসছি, তাহলে 3m, এমটা এদিকে গেলে মাইনাস এম সমান সমান এদিকে মাইনাস এন ছিলই, আর 4nটা ওই পারে গেলে প্লাস হয়ে যাবে 4n, বা কত হচ্ছে 2m সমান সমান 3n, বা m বাই n সমান সমান এই m এর নিচে nটাকে নিয়ে গেলাম, তাহলে 3 এর নিচে কি হবে 2 হয়ে যাচ্ছে। তাহলে m:n এর অনুপাত কত হলো 3:2। তাহলে আমি ধরেছিলাম যে ধরি m:n অনুপাতে বহির্বিভক্ত করেছে, তাহলে m:n এর অনুপাত কত বেরোলো 3:2 বেরোলো। তাহলে উত্তর লিখতে হবে যে 3:2 অনুপাতে বহির্বিভক্ত করেছে। তাহলে আরেকবার বলে দিচ্ছি, দুটো বিন্দু বলে দিয়েছিল, এই দুটো বিন্দুর সংযোজক সরলরেখাংশকে আরেকটা বিন্দু পি বিন্দু কি অনুপাতে বিভক্ত করেছে সেটা বার করতে হবে। তাহলে প্রথমে আমি এই দুটো বিন্দুর যেহেতু বাইরে ওই পি বিন্দুটা আছে, তাহলে দেখে আমি বুঝলাম যে এটা বহির্বিভক্ত করেছে, তাহলে আমাদের বহির্বিভক্ত সূত্র ব্যবহার করতে হবে। এবার লিখে ধরে নিচ্ছি যে ধরি m:n অনুপাতে বহির্বিভক্ত করেছে, তাহলে যদি বহির্বিভক্ত করে থাকে তাহলে পি বিন্দুটার স্থানাঙ্ক যে বহির্বিভক্ত বের করার যে সূত্র আছে সেটা দিয়ে বার করলাম, mx2 মাইনাস nx1 বাই m মাইনাস n কমা my2 মাইনাস ny1 বাই m মাইনাস n, এটা ধরে আমরা এই জায়গাতে এলাম। এইবার প্রশ্নে পি বিন্দুটার স্থানাঙ্ক বলে দিয়েছিল 1,3, তাহলে প্রশ্নানুসারে যে কোনো একটা, এইটা আমি প্রথমটা করেছি, এটা সমান সমান কি 1 বলতে পারি। কেউ যদি মনে করে আমি ওটা নিয়ে করব, তাহলে ওই কোটিটা নিয়েও এটা সমান সমান 3 বলতে পারতো। যেভাবে করুক না কেন উত্তরটা একই আসবে। তাহলে আমি প্রথমটা ধরেছি যে এইটা সমান সমান কিন্তু 1, তাহলে এটা ধরে এখান থেকে সমাধান করে এম আর এনগুলোকে আলাদা করেছি, এমগুলোকে একদিকে নিয়ে গেছি, এনগুলোকে আরেক দিকে নিয়ে এসেছি, আনার পরে m/n এর মান বেরোলো কত 3/2। তাহলে m:n মানে হচ্ছে 3:2 অনুপাতে বহির্বিভক্ত করেছে। এই রকমভাবে করতে হবে, এটা বোঝা গেছে। আচ্ছা, নেক্সট এবার চলে যাই। চার নাম্বার, এটা ভালো অঙ্ক। 7,3 ও -9,6 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশ y অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়েছে হিসাব করে লিখি। ওই একই রকম, y অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়েছে, অনুপাতটা বের করতে হবে, কি অনুপাতে বিভক্ত হয়েছে সেটা বার করতে বলেছে এখানে। তাহলে প্রথমে ছবি আঁকি। দুটো বিন্দু কি কি বলেছে, 7,3 আর -9,6। -3 -9,6 এই দুটো বিন্দুর সংযোজক সরলরেখাংশ y অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়েছে, y অক্ষ দ্বারা। তাহলে এই বিন্দু দুটো সংযোজক কোনো সরলরেখাংশ y অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়েছে। তাহলে y অক্ষের ওপর যদি কোনো বিন্দু থাকে, y অক্ষের ওপর আমি একটু দেখাই, এটা x অক্ষ, এটা y অক্ষ। তাহলে এই y অক্ষের ওপরে যদি কোনো বিন্দু থাকে, এখানে একটা বিন্দু আছে, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কীরকম হবে। তাহলে
এখানে কি এক্স এর মান কিছু পাবো? পাবো না তো। তাহলে বিন্দুটার স্থানাঙ্ক কি হবে? 0,2 হলো। যদি এই দিকে থাকে তাহলে কি হবে? একই রকম 0,-6 এরকম হবে। অর্থাৎ এক্সের যে মানটা সেটা অর্থাৎ ভুজটা কিন্তু এখানে সব জায়গাতে শূন্য পাবো এখানে। অর্থাৎ ওয়াই অক্ষের ওপরে যদি কোনো বিন্দু থাকে তাহলে সেই বিন্দুগুলোর আমি যেটাই বার করবো না কেন, আমি যদি ওপরেও বার করি এখানে এই বিন্দুটা, তাহলে এখানে পাবো 0,8 এরকমভাবে পাবো। অর্থাৎ ভুজটা কিন্তু সবসময় শূন্য হচ্ছে। তাহলে ওয়াই অক্ষের ওপরে যদি কোনো বিন্দু থাকে তাহলে তার ভুজটা কি হবে? শূন্য। এবার আমাদের দেখতে হবে যে কি অনুপাতে বিভক্ত করছে, অর্থাৎ কীভাবে বিভক্ত করেছে, অন্তর্বিভক্ত করেছে না বহির্বিভক্ত করেছে। তাহলে এই যে প্রথমটা কি আছে 7 আর পরেরটা কি আছে -9, 7 এবং -9 এর মাঝখানে নিশ্চয়ই শূন্য থাকবে। তাহলে বিন্দুটা কিন্তু মাঝখানে কোথাও আছে, অর্থাৎ অন্তর্বিভক্ত করেছে এখানে বিন্দুটা, এখানে পি বিন্দুটা লিখলাম। যে ওয়াই অক্ষের ওপরে যে বিন্দুটা আছে সেই বিন্দুটা কি করেছে, এর মাঝখানে কিন্তু থাকবে, যেহেতু 7 এবং -9 মাঝখানে কিন্তু শূন্যটা আছে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে ওয়াই অক্ষের ওপরে যদি কোনো বিন্দু পাবো তখন আমরা এই পি বিন্দুটার স্থানাঙ্ক যখন বার করব তখন প্রথমটা শূন্য হবে এবং পরেরটা কোটিটা কিন্তু আলাদা কিছু হবে। তাহলে প্রথমটা যেহেতু শূন্য পেয়ে যাচ্ছি, ওয়াই অক্ষের ওপরে যেহেতু বলেছে প্রথমটা যেহেতু শূন্য পাচ্ছি, তাহলে আমরা বুঝবো কি যে এই দুটোর মাঝখানে কিন্তু পি বিন্দুটা আছে, অর্থাৎ এখানে অন্তর্বিভক্ত করেছে। তাহলে এখানে আমার কী অনুপাতে অন্তর্বিভক্ত করেছে সেটা বার করতে হবে। তো এখানে ধরে নিতে হবে যে ধরি m/n অনুপাতে p বিন্দুটি অন্তর্বিভক্ত করবে। তাহলে এবারে পি বিন্দুর স্থানাঙ্ক বার করি। অন্তর্বিভক্ত যেহেতু করবে তাহলে এটা এম, এটা এন। তাহলে এম ইন্টু দূরেরটা মানে এম ইন্টু -9 প্লাস এন ইন্টু কাছেরটা মানে এন ইন্টু 7 বাই হচ্ছে এম প্লাস এন, কমা একই রকম এম ইন্টু দূরেরটা কোটিটা বার করছি, তাহলে এম ইন্টু 6 প্লাস এন ইন্টু কাছেরটা মানে এন ইন্টু 3 বাই এম প্লাস এন। এটা কত হয়? -9m প্লাস 7n বাই হচ্ছে এম প্লাস এন, কমা 6m প্লাস 3n বাই হচ্ছে এম প্লাস এন। এটা হলো। তাহলে এবার অন্তর্বিভক্ত সূত্র দিয়ে আমি বার করলাম যে পি বিন্দুটার স্থানাঙ্ক এত হচ্ছে। এবার পি বিন্দুটা কোথায় আছে? পি বিন্দুটা ওয়াই অক্ষের উপরে আছে, কারণ এখানে বলেছে ওয়াই অক্ষ দ্বারা কী অনুপাতে বিভক্ত হয়েছে। তাহলে পি বিন্দুটা কোথায় আছে? ওয়াই অক্ষের উপরে আছে। তাহলে আমি বলতে পারবো, এখানে লিখব যে যেহেতু পি বিন্দুটি ওয়াই অক্ষের ওপর অবস্থিত, তাহলে এই যে প্রথম ভুজটা এটা সমান সমান কী হবে? শূন্য হবে। তাহলে ওয়াই অক্ষের ওপরে যদি কোনো বিন্দু থাকে তাহলে তার ভুজটা কী হয়? শূন্য হয়। তাহলে প্রথমটা অর্থাৎ -9m প্লাস 7n বাই হচ্ছে এম প্লাস এন, এটা সমান সমান কি? শূন্য। কোনাকুনি গুণ যদি করি তাহলে শূন্য দিয়ে গুণ করলে শূন্য হয়ে যাবে। তাহলে -9m প্লাস 7n সমান সমান শূন্যই হলো। -9m সমান সমান, এটাকে ওই পারে নিয়ে চলে যাচ্ছি, চিহ্ন বদলে যায়, একদিক থেকে আরেক দিকে এলে দুদিক থেকে মাইনাস মাইনাস ক্যান্সেল করে দিতে পারি, কেটে দিতে পারি, বা m/n সমান সমান কী হচ্ছে? 7/9, অর্থাৎ m/n অনুপাতটা কত হলো? 7:9 অনুপাতে অন্তর্বিভক্ত করবে। তাহলে উত্তর লিখতে হবে যে 7:9 অনুপাতে অন্তর্বিভক্ত করবে এখানে। তাহলে কি বলেছিল?
এই দুটো বিন্দুর সংযোজক সরলরেখাংশকে ওয়াই অক্ষ কি অনুপাতে বিভক্ত করেছে, তাহলে ওয়াই অক্ষের ওপরে যদি কোনো বিন্দু থাকে তাহলে সেই বিন্দুটার ভুজটা সবসময় শূন্য হবে। তাহলে 7 এবং -9-এর মাঝখানে শূন্য আছে, তার মানে পি বিন্দুটা কিন্তু এই বিন্দুর মাঝখানে থাকবে, অর্থাৎ অন্তর্বিভক্ত করবে এক্ষেত্রে। তাহলে আমি ধরে নিলাম যে ধরি m:n অনুপাতে পি বিন্দুটি অন্তর্বিভক্ত করবে। তাহলে অন্তর্বিভক্ত সূত্র দিয়ে আমি পি বিন্দুটার স্থানাঙ্ক বার করছি। অন্তর্বিভক্ত সূত্রটা আরেকবার বলে দিচ্ছি, m ইন্টু দূরেরটা প্লাস n ইন্টু কাছেরটা বাই m প্লাস n, ভুজ বার করার সময় কোটি বার করার সময় একই রকম, m ইন্টু দূরেরটা প্লাস n ইন্টু কাছেরটা বাই m প্লাস n। ছবি দেখে করলে কিন্তু ভুল হবে না। তাহলে পি বিন্দুটা বার করলাম। এবার যেহেতু পি বিন্দুটি ওয়াই অক্ষের ওপরে অবস্থিত হবে, তাহলে কি হবে, ভুজটা শূন্য হবে। তাহলে এখানে এই যেটা বের করেছিলাম এটা সমান সমান শূন্য, এখান থেকে ক্যালকুলেশন করে m/n এর মান বেরোলো হতো 7/9, অর্থাৎ m:n হচ্ছে 7:9 অনুপাতে অন্তর্বিভক্ত করবে। যদি এখানে ওয়াই অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত করেছিল বলেছিল, এবার যদি পরীক্ষার সময় প্রশ্ন আসে যে এক্স অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হবে, তখন কি করতে হবে, তখন এক্স অক্ষের ওপরে যদি কোনো বিন্দু হয় তার কোটিটা কি হয়, শূন্য হবে। তখন এক্ষেত্রে যেমন আমরা ভুজটা শূন্য করেছিলাম যেহেতু ওয়াই অক্ষের ওপরে আছে বলে, যদি বলতো এক্স অক্ষের ওপরে অবস্থিত যদি হয় তখন কি করতে হবে, যে একই রকম পি বিন্দুটি এক্স অক্ষের ওপর অবস্থিত, তখন কি করতে হবে, এই দ্বিতীয়টাকে অর্থাৎ কোটিটাকে এটা সমান সমান শূন্য ধরে আমাদেরকে বার করতে হবে। এখানে ওয়াই অক্ষ বলেছিল বলে ভুজটাকে শূন্য করেছিলাম, যদি এক্স অক্ষ যদি প্রশ্নে বলতো তাহলে আমরা কোটিটাকে শূন্য করে কিন্তু অঙ্কটা করতাম। বুঝতে পেরেছো? এরপরে একটা অন্যরকম, এবারে 6 নাম্বারটা, চারটে বিন্দু বলেছে, যদি 3,2 6,3 x,y এবং 6,5 বিন্দুগুলি পরস্পর যুক্ত করলে একটি সামান্তরিক গঠিত হয়, তাহলে x এবং y কত হবে হিসাব করে লিখি। চারটে বিন্দু দিয়ে একটা সামান্তরিক যদি গঠন হয়, তাহলে ওই একটা বিন্দু যেটা বলে দেওয়া নাই x,y বলা আছে, তাহলে সেই x,y এর মানটা কত হবে সেটা বার করতে বলেছে। তাহলে ছবিটা আঁকি, একটা সামান্তরিক আঁকি। বিন্দুগুলো কি বলেছে, বিন্দুগুলো বলেছে 3,2 6,3 x,y (6,5) এই চারটে বিন্দু বলেছে। চারটে বিন্দু পরস্পর যুক্ত করলে যদি সামান্তরিক গঠিত হয় তাহলে এক্স ওয়াই এর মান বের করতে বলেছে। সামান্তরিকের একটা ধর্ম হলো সামান্তরিকের কর্ণ দুটো পরস্পরকে সমান অনুপাতে বিভক্ত করে। সামান্তরিকের কর্ণ দুটো পরস্পরকে সমান অনুপাতে কি করে বিভক্ত করে, অর্থাৎ আমি এই দুটোর অর্থাৎ এসি এর যদি মধ্যবিন্দু বার করি এবং বিডি এর যদি মধ্যবিন্দু বার করি তাহলে দুটো একই হবে, সেম বিন্দু পাবো, তাহলে তো সমান অনুপাতে বিভক্ত হবে। এইটা সমান এটা, এইটা সমান এটা, অর্থাৎ দুটোরই মধ্যবিন্দুটা সেম হতে হবে। তাহলে এক্ষেত্রে আমি ওটাই বার করব। তাহলে প্রথমে লিখে নিই যে এ বিন্দুর স্থানাঙ্ক 3,2, বি বিন্দুর স্থানাঙ্ক 6,3, সি বিন্দুর স্থানাঙ্ক x,y আর ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 6,5। এবার এসি এর মধ্যবিন্দু বার করব। এসি এর মধ্যবিন্দু বের করার সূত্র হচ্ছে যে ভুজদ্বয়ের যোগফল বাই 2, কোটিদ্বয়ের যোগফল বাই 2, অর্থাৎ x1 + x2 বাই 2, y1 + y2 বাই 2। তাহলে এখানে ওই সূত্রটা ব্যবহার করব মধ্যবিন্দুর।
এসি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হবে? এ আর সি এইটা আর এটা, তাহলে কত হবে? 3 প্লাস এক্স বাই 2 কমা 2 প্লাস ওয়াই বাই 2, 3 প্লাস এক্স বাই 2 কমা 2 প্লাস ওয়াই বাই 2, x1 প্লাস x2 বাই 2 কমা y1 প্লাস y2 বাই 2, এটা বেরোলো। একই রকমভাবে বিডি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হবে? 6 প্লাস 6 বাই 2 কমা 3 প্লাস 5 বাই 2, অর্থাৎ কত বেরোলো? 12 বাই 2 মানে 6, 6, আর এখানে হচ্ছে 8 বাই 2 মানে হচ্ছে 4, এটা বেরোলো। অর্থাৎ এসি কর্ণর মধ্যবিন্দুটা বার করলাম আর বিডি কর্ণের মধ্যবিন্দুটা বার করলাম। যেহেতু সামান্তরিকে কর্ণ দুটো পরস্পরকে সমান অনুপাতে বিভক্ত করে, তার মানে এই বিন্দু দুটো একই বিন্দু, অর্থাৎ এখানে এইটা মানেই হচ্ছে 6 আর এখানে এইটা মানে হচ্ছে 4 বলতে পারি। তাহলে এখানে লিখব, যেহেতু সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে সমান অনুপাতে বিভক্ত করে, তাহলে 3 প্লাস এক্স বাই 2 এটা মানেই হচ্ছে 6। এখান থেকে এক্সের মান বের করি, গুণ করলে 3 প্লাস এক্স সমান সমান 12, বা এক্সের মান হচ্ছে 12 বিয়োগ 3 মানে হচ্ছে 9, তাহলে এখানে পেয়ে গেলাম এক্সের মান 9। একই রকম 2 প্লাস ওয়াই বাই 2 এটা সমান সমান হচ্ছে 4, 2 প্লাস ওয়াই সমান সমান 8, বা ওয়াই সমান সমান 8 মাইনাস 2 মানে হচ্ছে 6। তাহলে এক্স এবং ওয়াইয়ের মানটা পেয়ে গেলাম কত? 9,6। এক্স কমা এটার মান পেলাম 9,6। এটাই উত্তর চেয়েছিল যে এক্স এবং ওয়াইয়ের মান কত, এক্স ওয়াইয়ের মানটা পেয়ে গেলাম 9,6। তাহলে কিভাবে করলাম? প্রথমে ছবি এঁকে নিলাম একটা সামান্তরিকের 4টে বিন্দুর স্থানাঙ্ক বলে দিয়েছে, আর আমাদের একটা বিন্দু এক্স ওয়াই বলে দেওয়া আছে। তাহলে এই এক্স এবং ওয়াইয়ের মানটা বের করতে বলেছে। কিভাবে বার করলাম? সামান্তরিকের দুটো কর্ণর আমি মধ্যবিন্দু দুটো বার করলাম মধ্যবিন্দু সূত্র দিয়ে, যে ভুজদ্বয়ের যোগফল বাই 2 কমা কোটিদ্বয়ের যোগফল বাই 2, এটা দিয়ে মধ্যবিন্দুর স্থানাঙ্কটা বার করলাম। অর্থাৎ এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক বার করেছি, একই রকম বিডি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক বার করেছি। যেহেতু সামান্তরিকের কর্ণ দুটো পরস্পরকে সমান অনুপাতে বিভক্ত করবে, তাহলে দুটোরই কিন্তু মধ্যবিন্দুটা সেম হবে। অর্থাৎ এখানে যে 3 প্লাস এক্স বাই 2 এটা সমান সমান 6 করেছি, আর 2 প্লাস ওয়াই বাই 2 এটা সমান সমান কিন্তু 4 করেছি। করার পরে এক্স আর ওয়াইয়ের মানটা বেরিয়ে গেছে। তাহলে সামান্তরিকের যে অঙ্কগুলো থাকবে আমরা তখন এই ধর্মটাকে কাজে লাগাবো, অর্থাৎ দুটোরই কর্ণের মধ্যবিন্দু বার করব। যেহেতু কর্ণ দুটোর পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ দুটো মধ্যবিন্দু কিন্তু সেম হবে, এখান দিয়ে অঙ্কগুলো হয়ে যাবে। এবার একটা ত্রিভুজ দিয়ে দেখাই, এটা সামান্তরিক হলো, একটা ত্রিভুজের অঙ্ক দেখাই। তোমাদের বইয়ে দেখবে 8 নম্বর অঙ্ক, ত্রিভুজ বলেছে এবিসি ত্রিভুজের এবিসি শীর্ষবিন্দু তিনটির স্থানাঙ্ক বলে দিয়েছে। তিনটি স্থানাঙ্ক বলেছে -1,3, 1,-1 এবং 5,1। এডি মধ্যমার দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে ছবি আঁকি।
এবিসি একটা ত্রিভুজ, এ বিন্দুর স্থানাঙ্ক -1,3, বি বিন্দুর স্থানাঙ্ক 1, সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 5,1। এডি মধ্যমার দৈর্ঘ্য হিসাব করে লিখি। এডি মধ্যমা, এটা হচ্ছে এডি মধ্যমা। এই এডি মধ্যমার দৈর্ঘ্যটা বার করতে বলেছে। তাহলে এডিটা যদি মধ্যমা হয় তাহলে বি আর সি এর মিডিল পয়েন্ট নিশ্চয় ডিটা বলতে পারি, অর্থাৎ বিসি এর মধ্যবিন্দু কিন্তু ডি হতে হবে মধ্যমা যদি হয়। তাহলে মধ্যমা যদি হয় তাহলে বি এবং সি এর মধ্যবিন্দু অবশ্যই ডি হতে হবে। তাহলে ওই সূত্রটা প্রথমে এই ধর্মটাকে কাজে লাগিয়ে আমি ডি বিন্দুটার স্থানাঙ্কটাকে বার করি। তাহলে লিখব যেহেতু এডি মধ্যমা ডি বিসি এর মধ্যবিন্দু, যেহেতু এডি মধ্যমা ডি বিসি এর মধ্যবিন্দু, তাহলে ডি বিন্দুটার স্থানাঙ্ক কি হবে? তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক মধ্যবিন্দু সূত্র দিয়ে বলতে পারি যে x1 প্লাস x2/2 অর্থাৎ 1 প্লাস 5/2 কমা -1 প্লাস 1/2, এটা হলো ভুজদ্বয়ের যোগফল বাই 2 কমা কোটিদ্বয়ের যোগফল বাই 2, x1 প্লাস x2/2 কমা y1 প্লাস y2/2 হচ্ছে। তাহলে এটা কত হয়? 5 আর 1 6, 6কে 2 দিয়ে ভাগ করলে 3, আর এখানে 0/2 মানে 0 হচ্ছে। তাহলে ডি বিন্দুটার স্থানাঙ্ক আমি পেয়ে যাচ্ছি কত 0, 3,0, এটা বেরোলো ডি বিন্দুটার স্থানাঙ্ক। তাহলে এবার কী বার করতে বলেছে? এডি মধ্যমার দৈর্ঘ্য বার করতে বলেছে, এডি মধ্যমাটার দৈর্ঘ্য। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, আবার ডি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি। তাহলে দুটো বিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে তাহলে বিন্দু দুটোর সংযোজক সরলরেখার যে দূরত্বটা, দৈর্ঘ্য যেটা, সেটা কীভাবে বার করতে পারি? দৈর্ঘ্যটা আমি লিখিয়ে দিয়েছিলাম সূত্রটা। তাহলে এডি মধ্যমার দৈর্ঘ্য সমান সমান √, x1 মাইনাস x2 তার স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার স্কোয়ার। তাহলে কী হবে? -1 -3 তার স্কোয়ার প্লাস 3 -0 তার স্কোয়ার, -1 -3 তার স্কোয়ার যোগ 3 -0 অর্থাৎ ভুজদ্বয়ের অন্তর তার স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর তার স্কোয়ার পুরোটার বর্গমূল। তাহলে কত হয়? -4 তার স্কোয়ার, 3 তার স্কোয়ার, -4 স্কোয়ার করলে কি হবে? মাইনাসের স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, 4 স্কোয়ার করলে 16, 3 স্কোয়ার করলে 9, তাহলে কত হলো? 25, 25-এর বর্গমূল করলে 5 হবে। যেহেতু এখানে দৈর্ঘ্য বলেছে সেজন্য আমরা +5টাকেই নেব, -5টা নিব না। বর্গমূল করলে আমরা জানি +- হয়। তাহলে যেহেতু এখানে দৈর্ঘ্য সবসময় প্লাস হবে সেজন্য +5 নিলাম। তাহলে বেরিয়ে গেল এডি মধ্যমাটার দৈর্ঘ্য কত হলো? এডি মধ্যমার দৈর্ঘ্য হচ্ছে 5 একক, এটা হলো। তাহলে এরকমভাবে ত্রিভুজের অঙ্কগুলো করব, যে মধ্যমার যখন দৈর্ঘ্য বার করতে বলবে তখন এরকমভাবে কিন্তু আমরা করব অঙ্কগুলো। তাহলে ত্রিভুজ হলো, সামান্তরিক হলো, এই প্রশ্নমালার অঙ্কগুলো কিন্তু সব এই রকমভাবে হয়ে যাবে। তো এবারে কিছু এমসিকিউ দেখাই।
এমসিকিউ 11 বলেছে একটি বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দুদ্বয়ের স্থানাঙ্ক বলে দিয়েছে। এটা বৃত্তের ব্যাস এবিটা, প্রান্তবিন্দুদ্বয়ের স্থানাঙ্ক কত বলেছে 7,9 -1,3। ব্যাসের প্রান্তবিন্দু দুটো স্থানাঙ্ক বলেছে। বৃত্তের কেন্দ্র স্থানাঙ্ক কি হবে? কেন্দ্রটা ও নাম দিচ্ছি, তাহলে ব্যাসের মধ্যবিন্দুটা কেন্দ্র হবে। এই প্রান্তর স্থানাঙ্ক এ আর বি বলে দিয়েছে, তাহলে আমাকে বার করতে হবে কেন্দ্রটার স্থানাঙ্ক। কেন্দ্রটা কি হবে? মধ্যবিন্দুটা। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক কি হবে? মধ্যবিন্দু সূত্র দিয়ে 7 -1/2, যেহেতু এখানে মাইনাস আছে, কমা 9 + 3/2। আচ্ছা, এটাকে এইভাবে লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। 7 প্লাস ব্র্যাকেটে -1/2, কমা 9 + 3/2, তাহলে কত হয়? 7 - 1/2, আর এটা হচ্ছে 12/2। 6কে 2 দিয়ে ভাগ করলে 3,6। তাহলে কেন্দ্রটার স্থানাঙ্ক কত হয়ে গেল? 3,6। এটা ছবি এঁকে কিন্তু করে দেওয়া যাবে। এমসিকিউ বুঝতে পেরেছো? চারেরটা 2, -5 -3, -2 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশটি যে বিন্দুতে 4:3 অনুপাতে বহির্বিভক্ত হয়, 4:3 অনুপাতে বহির্বিভক্ত হয় যে বিন্দুতে, তাহলে সেই বিন্দুটা স্থানাঙ্ক বার করতে বলেছে। তাহলে পি বিন্দুতে বহির্বিভক্ত হয় আমি ধরে নিলাম, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কি বার করব? সূত্র আছে mx2। তাহলে এখানে m মানে কত? m মানে হচ্ছে 4, n মানে হচ্ছে 3। তাহলে 4x2, 4 × -3 বহির্বিভক্ত, তাহলে -3 × 2 বাই হচ্ছে 4 - 3, কমা 4 × -2 মাইনাস 3 × -5 বাই হচ্ছে 4 - 3, -12 -6/1, এখানে -8 -15/1, -18, +7। তাহলে বিন্দুটার স্থানাঙ্ক কত হয়ে গেল? -18,7। এখানে কি বলেছে? বিন্দুটার কোটি কত হবে? কোটি। তাহলে কোটি মানে কোনটা? প্রথমটা ভুজ, পরেরটা কোটি। তাহলে কোটি হচ্ছে কোনটা? কোটি হচ্ছে 7। এটা ABCDর মধ্যে কোনটা বলেছে? এটা হচ্ছে ডি নাম্বার। উত্তর দেওয়া আছে 4টে, কোনটা ঠিক হবে সেটা লিখতে হবে। এখানে ডি নাম্বারটা ঠিক হবে, এরকমভাবে করতে হবে এমসিকিউগুলো। যতটুকু দরকার এমসিকিউ অঙ্ক করতে বেশি লেখার কোনো প্রয়োজনীয়তা নেই, যতটুকু দরকার ততটুকুই লিখতে হবে। কেউ যদি মুখে মুখে করতে পারে হিসাবটা, তাহলে সেটা করলেও কিন্তু হবে।
আরেকটা দেখাই, PQRS সামান্তরিকের সামান্তরিকের পি বিন্দুর স্থানাঙ্ক 1,2, কিউ বিন্দুর স্থানাঙ্ক 4,6, আর বিন্দুর স্থানাঙ্ক 5,7, এস বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x,y। তাহলে কি বলেছে, এক্স এবং ওয়াইয়ের মান বের করা। এরকম একটা বড় অঙ্ক করেছি, দুটোরই কর্ণের কি করব, মধ্যবিন্দুটা বার করব। যেহেতু মধ্যবিন্দুটা পরস্পরকে সমান অনুপাতে বিভক্ত করবে, তাহলে দুটো মধ্যবিন্দু সেম করে দিলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তাহলে এটা আর করছি না, এটা তোমরা নিজেরা বাড়িতে কিন্তু করতে পারবে। যে একটা বড় অঙ্ক করালাম, ওই একই রকমভাবে করবে। শুধুমাত্র কি বার করবে, যে PQ এর কর্ণের মধ্যবিন্দু বার করবে আর QS এর মধ্যবিন্দু বার করবে। নিয়ে দুটো মধ্যবিন্দুকে যদি সমান করে দাও, তাহলে কিন্তু ওখান থেকে এক্স এবং ওয়াইয়ের মানটা বেরিয়ে যাবে। এটা নিজেরাই করবে। করার পরে ABCD 4টে উত্তর আছে, যেটা ঠিক তার পাশে সেটা লিখে দিতে হবে। অর্থাৎ এ যদি হয় তাহলে এ, যদি বি হয় বি, সি হলে সি, ডি হলে ডি, এরকমভাবে। তাহলে এই প্রশ্নমালার অঙ্কগুলো কিন্তু ওই তিনটে যে সূত্র আছে, অর্থাৎ অন্তর্বিভক্তের সূত্র, বহির্বিভক্তের সূত্র এবং মধ্যবিন্দু, এটা দিয়ে কিন্তু হয়ে যাবে। খুব সোজা অধ্যায় এটা, ভালো করে তোমরা বাড়িতে করে ফেলবে। প্রত্যেকটা অঙ্কই তোমাদের কিন্তু হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। তাহলে আমাদের ক্লাসগুলো অবশ্যই দেখবে আর বাড়িতে কিন্তু নিজেরা পড়াশোনাগুলো করবে। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে।